আসসালামু আলাইকুম গাইস। আমি এখন বর্তমান একটা আমের রাজ্যে এসেছি এবং এটা কিন্তু আমটা কিন্তু গোবিন্দভোগ আম, ঠিক আছে। এবং গোবিন্দভোগের আমটা আসলে বরাবরই আমরা সবাই জানি যে খুবই স্বাদ হয়। আর আজকে আবার তরতাজা আম গাছ থেকে পড়ছে যেহেতু এটা আচ্ছা তার আগে আমটা স্বাদ নেই কেমন লাগে, তবে আটার এই দেখেন আমের বটা দিয়ে কিন্তু আটা আসতেছে। এই আটা যাতে যদি মুখে বা জিভে লাগে সেক্ষেত্রে কিন্তু ওটা জ্বালাপোড়ার সৃষ্টি হয়। তো যতদূর সম্ভব চেষ্টা করতে হবে সতর্কতার সাথে আটাগুলো বাদ দিয়ে কিন্তু খেতে হবে। তা সেক্ষেত্রে আমি একটু চেষ্টা করতেছি আমটা স্বাদ নেওয়ার জন্য। আমি খাবো আমের শ্বাসগুলো আর আমের খোসা খাবে এরা। ও সেই স্বাদ, হ্যাঁ স্বাদ নেই, স্বাদ নেই, শুধু মিষ্টি আর মধুর মতো মিষ্টি, এটা বলতে পারবো। স্বাদের ডায়লগ বা কি আমো গোবিন্দ। গোবিন্দ এখন ওয়ান টাইমে কিরাম গোবিন্দ হয় এই গোবিন্দ বলে কথা, এটা কিন্তু এটা এই মানুষের নাম দেওয়া নাম গোবিন্দ, এর নাম তো আমার নামে হতে পারত। গোবিন্দ নাম হয়েছে এই গোবিন্দ হওয়ার রহস্য এবং কোন বদমাইশ এটা রিসার্চ করে এই গোবিন্দ নাম দিয়েছে তার খুঁজে বের করতে হবে, কারণ এই নামটা তো আমার নামে হতে পারত। হ্যাঁ, আরে সীতাভোগ গোবিন্দ এই রূপা টুপা কোনতে পেয়েছে সুরিতা কিন্তু গাইস আমাদের কাছে প্রশ্ন, এই যে গোবিন্দভোগ যে নামের এই যে নামের যে টাইটেলটা কে দিচ্ছে অবশ্য কমেন্টে জানাবেন যদি আপনাদের জানা থাকে, আমার কিন্তু জানা নেই। তো এটা জানার প্রতি আমার আগ্রহ। কেউ যদি প্রশ্ন করে যে আপনি তো গোবিন্দভোগ আম খাচ্ছেন, এই গোবিন্দভোগের নামকরণ কীভাবে হলো বা কোথায় উৎপত্তি হয়েছে, সেক্ষেত্রে তো আমি একদম থবকা এখানে বলতে পারবো না। এর জন্য কমেন্টে জানিয়ে দিন, আমারও জানা থাকলো আপনাদেরও জানা থাকবে। জানা থাকলে একটু গাইস সবাইকে জানিয়ে দিবেন। অপেক্ষা করো, তুমি তো খাবার জন্য আমার থেকে ব্যস্ত দেখতেছি। দেখতেছি আমার থেকে ব্যস্ত। দেখা যাচ্ছে না। তোর খাবে না তোর লোভ লাগে না বোধ হয়, তো মুতু ছাড়া চলাবো তোর, অত খাবার অত ব্যস্ত কেন? আমি তো ব্যস্ত খাতে পারছি না, ও খাবার দাওয়া শেষ আবার আবার চাচ্ছে। আমার তো নে 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 পারবো দেরি কর। এটাতে এই যে আমের খোসাতে ধুলো লেগে গেছে, ধুলো লেগে গেছে, তো এই জন্য খাইতে আসছে না দেখি। খাচ্ছে না। তুই খাবি নাই, ও খাবি নাই। ও দিবে আমরা খাই নাই, নাতিটা কি গভীর। ও একটু দেখা। আর এমন সুস্বাদু আমের স্বাদ নিতে যিনি আমাকে সাহায্য করেছেন আমি তাকে দেখাই, এবং দেখেন আচ্ছা আসুন, এই বেচারা আমাকে এই এতগুলো আম খেতে সাহায্য করেছে। একটা আম কিন্তু প্রায় 700 গ্রাম ওজন হবে প্রায়। তা হবে দেখেন একটা একদিক তরতাজা পাকা আম একবারে দেখা। ঠিক আছে। আমার খাওয়া দিকে তো লোভ দিতে না মগ ডালে দেখতে তো হ্যাঁ গাছ পাকা পাকা গাছ পাকা